আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেই রমজান মাসে আনা ছিল পাপড়, সেই পাপড় ভেজে নিলাম সকালে। অনেক দিন পরই আজকে মেয়ে বলতেছে মা পাপড় আছে না, ঘরে পাপড় ভাজো। তাই মেয়েকে যে পাপড় ভেজে দিলাম, বড় বড় পাপড় তো অত বড় ভাজা তো এই করাতে সম্ভব না, ভাঙিয়ে ছোটো ছোটো করে ভাজলাম। আর পাপড়টা খাইতে কিন্তু অনেক মজা। আর এদিকে ভাত চড়াই দিছি, ভাত হয়ে গেছে। আর আজকে রান্না করবো হচ্ছে যে গরুর মাংস। কুরবানির পরে তো স্বাভাবিক গরুর মাংসই শুধু চলবে, শুধু গরুর মাংসই রান্না করবো, আর কিছু না। আর এদিকে যে পেঁয়াজ আলু তার মশলা বেটে নেওয়া হয়ে গেছে। রান্না করার পরে হচ্ছে এক জায়গায় যাবো, কোথায় যাই কি করি সেটা তো আপনাদের দেখাবোই। স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, আমাদের সাথেই থাকবেন, তাহলে দেখতে পারবেন আমরা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে কোথায় যাইতেছি। এই দলামোচা করে পেলেছে যতগুলা পাপড় আছে এগুলা মনে হয় আমার এক গালি চলে যাবে, এত পাতলা এই পাপড়গুলা। ভাত রান্না করা হয়ে গেছে, তারপরে যে মাংস রান্না করার জন্য মশলা কষাইতেছি। প্রথমে পেঁয়াজ তেজপাতা দারচিনি লবঙ্গ দিয়ে হালকা একটু ভাজা নিছি, তারপরে যে রসুন দিয়ে হালকা ভাজা নিতেছি। বরাবর সবসময় আমি মাংস রান্না করলে রসুন মশলাটা আগে দিয়ে হালকা ভাজা দিয়ে নিই, তারপরে আদা বাটা জিরা বাটা শুকনো মরিচের গুঁড়া হলুদ লবণ এগুলো দিই। রসুন আগে একটু ভাজি নিলে কী হয়, হালকা গন্ধটা চলে যায়। আর এইভাবে রান্না করলে কিন্তু মাংস মজা লাগে বেশি। তো অনেকক্ষণ হয়েছে, রসুন একটু হালকা ভাজা নিলাম। এখন বাকি মশলা দিয়ে দিব। পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়া হলো মাংস। এখন মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মানে মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে তো কিছুক্ষণ কষিয়ে নিবই, আবার এক্সট্রা পানি দিয়েও কষিয়ে নিব। তারপর দেবো হচ্ছে জলের পানি। ঢাকনাটা ঢেকে রেখে গেছি, কিছুক্ষণ পর আসছি, দেখি এখন খবর কি। সেই সময় তো কোনো পানি ব্যবহার করি নেই। এই যে মশলার ভিতর দিয়ে এতক্ষণ কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে একটু কষাই নিব। মাংস থেকে যে পানি বের হয়েছিল সেই পানি দিয়ে তো কষাই নিছি, পরে আবার এক্সট্রা পানি দিয়েও কষাই নিছি। এখন অনেকটাই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে ভিতরে আলু দিয়ে কিছুক্ষণ কষাই নিব। আমরা হচ্ছে আলুখোর, আলু ছাড়া আমাদের চলেই না, বুঝছেন। মাংস রান্না করি, যাই রান্না করি গেল তার ভিতরে আমাদের আলু থাকবে। আলু আমার এত পছন্দ, বিশেষ করে মাংসতে তো আলু থাকবেই। মাংসের আলু আমার অনেক পছন্দ। এখন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো, তারপর দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। ঝোলের পানি একটু বেশি করে দিয়ে দিলাম, এক কড়াই ভইরা দিছি। এই পানি টানা একবার মাংস ভুনা ভুনা করে ফেলবো, তাহলে মাংসটা সুন্দর মতো নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে। এখন ঢাকনাটা ঢেকে দিব। আমার পাশের বাসা শ্যামের আম্মু ভাবি, উনি আবার ঈদে বাড়ি গেছিলো, তো বাড়ি থেকে আজকে আসছে। বাড়ি থেকে আসার সময় যে ওনাদের গাছের লেবু নিয়ে আসছে, আবার ওনাদের বোনাই যে পুঁইশাক সেগুলো নিয়ে আসছে। এর আগে কয়েকবার দিছে, এই যে আজকে আনছে সেই লেবু পুঁইশাক আজকেও আবার আমার দিছে। এটা হচ্ছে কাগজি লেবু, অনেক সুন্দর ঘ্রাণ। এক কড়াই পানি দিয়ে ঢাকনাটা ঢেকে রেখে গেছিলাম। এই যে দেখেন পানি একেবারে পুঁইশাক কতটুকু হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু এই মাংস আমি ঢাকনাটা ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। এখন আমার রান্না করা পুরোই কমপ্লিট, আর টানাবো না। দেখা গেল কি এখন খাইলাম, একটু পরে তরকারি গরম করলে আবার জ্বালাইলাম, এইভাবে কিন্তু আরও টাইনা যাবে। এই জন্য এখন আমি নামাই নিব। এই তো রান্না করা হয়ে গেছে, আর মাংসের কালারটা দেখেন সেই আসছে, আর স্বাদও কিন্তু হয়েছে। অলমোস্ট খাওয়া হয়ে গেছে একজনের, এখন আমি খাবো। সকালে ভিডিও শুরুতেই আপনাদের বলছি না যে মা আমি এক জায়গায় যাবো, তাই তো এই যে রেডি হয়ে নিছি। স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যে মা আমি কোথায় যাই।
যাবো যাবো করে যাওয়া হয় না, আজকে ভাইবে নিলাম যাবই, আজকে আর কোনো মিস নাই, আজকে যাবই। আরও অনেক আগে বেরোতে চেয়েছিলাম কিন্তু রোদ ছিল দিয়ে বেরোয়নি, এখন রোদটা একটু কমছে, এখন যাইতেছি। আর এখনই কিন্তু ঘোরা ভালো লাগে, এই জায়গাটা আর ভালো হবে না, এই জায়গাটা এখনই থাকবে। কি অবস্থা, কি অবস্থা, হ্যাঁ অবস্থা কি? এই জায়গাটা এত একটা সুন্দর একটা জায়গা হয়েছে খাবারের জন্য, ঠিক না? শুধু ওই জায়গাটা টিকটকে দেখি না, এই জায়গাটা শুধু আমার টিকটকে দেখি। আমরা চলে আসছি মালিকগ্রাম, তা ওই যে ওই রেস্টুরেন্টে আমরা যাবো, ওই যে কিন্তু আমরা ভুলে সামনে চলে গেছি, এখন আবার যে পিছন দিকে আইসি, যে এখন আবার সেই জায়গা যাইতেছি। আমাদের মেনু কার্ড চলে আসছে, এখন আমরা এই জায়গা থেকে খাবার চয়েস করবো। মাহি কি খাবি?